বর্তমানে যে পরিস্থিতি ভিডিও করতে মন চায় না, তারপরও কিছু করার নাই। ভিডিও করে অভ্যাস হয়ে গেছে, কথা বলতে অভ্যাস হয়ে গেছে। আর আপনাদের সাথে কথা না বললে বর্তমানে আর ভাল লাগে না। তাই ভিডিওতে ভিউজ না হইলেও সমস্যা নাই, তারপরও আমি আপনাদের সাথে কথা বলে যাইতেছি। আর আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে রোজা প্রায় আজকে সম্ভবত 16টার মতন চলে গেছে। আল্লাহ মাবুদ ভালো জানে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন। মানে কি বলবো, ভাষা হারাই ফেলছি। মন মানসিকতা তেমন একটা ভালো না। সামনে ঈদ আসছে, পরিবার থেকে প্রচুর পরিমাণ চাপ দিতেছে যে টাকা পয়সা পাঠাইতে হইব। ছোট বোন ফোন দিতেছে, ছোট ভাই ফোন দিতেছে, বাপ মা ফোন দিতেছে। মানে হ্যাঁ করে বোঝাই যে কমু যে আমার বেতনটা এবার দিব ঈদের পরে। মানে এই ভাষাটা নাই। মানে আমি একজন মানুষ, যাক আল্লাহ তাআলা আমার দেওয়ার মতন তৌফিক দান করছে। আমি কোনোদিন ভাবতে পারি নাই যে ঈদের জামা কাপড়ের লেগে আমার বাপ মা আমার বোনেরা আমার কখনো পেরা দিব। আলহামদুলিল্লাহ, এটা পেরা না, এটা আমার সফলতা। কারণ তারা খুব ভালো করে জানে যে আমি একদিক থেকে জোগাড় করে দিতে পারবো। আর এটা যদি আজকে 2-3 বছর আগের কথা হইতো, তাহলে হেরা টেনশনে থাকতো যে তুই নেক জানি কি চায় এলাই, কোন সময় কি জানি রাইখা দেয়। যাক, মানুষ পরিবর্তনশীল। একটা সময় আমার পকেটে টাকা পয়সা ছিল না, আর এখন প্রতি মাসে আমি আল্লাহ দিলে লাখ টাকা ইনকাম করি। কখনো পিছপাও হই নাই, যে কোনো কাজে হাত দিছি, উদ্দেশ্যমূলক হাত দিছি। কারণ আমার উদ্দেশ্যটা ছিল সৎ। কখন আমি অসৎ চিন্তা কইরা কোনো কাজ করি নাই। আল্লাহ তাআলা আমার কোনোদিন ফিরে আয় নাই। ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। সবশেষে একটা কথাই বলতে চাই, যদি আপনার উদ্দেশ্যটা ঠিক থাকে আর আপনি যদি মেহনত করতে পারেন, আপনার কোনো সময় কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা ঠেকাইব না। আমি এই যে এখন ভিডিও করতেছি, আমি জানি আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই। আমার 1-2টা তো হইতাছে। ইনশাল্লাহ আমি এই আইডি দিয়ে বা এই ইউটিউব চ্যানেলটা দিয়ে একসময় বহুত কিছু করবো। কিন্তু ওই 1-2টার আমার পাশে যারা আছে, যে আমার 1-2টার ভিডিওতে সবসময় পাশে আছে, হ্যার স্থানটা থাকবো একসময় অনেক উপরে। হ্যারে মাথায় রাখতে আমার সমস্যা হইব না। কারণ এই 1-2টার ভিতরে হ্যাঁ আমার উৎসাহ দিয়ে গেছে। আমার এক আপু আছে, প্রতিনিয়ত আমার এই ভিডিওতে উৎসাহ দিতেছে। আপু, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি বলে বোঝাইতে পারবো না যে আমি আপনার প্রতি কতটা কৃতজ্ঞ। কারণ আমি একজন প্রবাসী মানুষ, আমি সবসময় সময় দিতে পারি না। আর কি টপিক নিয়ে ভিডিও করবো এই টপিকটাও জানি না, কি কারণে জানি না। কারণ আমি আমার কাজের থেকে মানে এত পরিমাণ কাজের চাপ থাকে, মানে যে কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না। কিন্তু আপনারা এই যে প্রতিনিয়ত আমারে ভালোবাসা দিতেছেন, ইনশাল্লাহ এটার প্রতিদিন একদিন আমি দিব। আমি এই চ্যানেলটা খুলে রাখছি, মানে এটার ভিতরে 2-4 10,000 20,000 যদি সাবস্ক্রাইবার হয়, আমি কোনো না কোনো সময় তো দেশে যাবো না। আমার স্বপ্ন আছে আমি এই চ্যানেলটাতে ব্লগ ভিডিও করবো, মানে বিনোদন দেওয়ার মতো কিছু করবো। আর বিনোদন দেওয়ার মতন জিনিস আমি জানি, যেহেতু আমি একসময় চলচ্চিত্রে ডান্সার ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে ডান্স করতাম। বিনোদন কেমনি দিতে হয় এটা আমি জানি। হোক জোকারি কইরা হোক, কমেডি কইরা হোক, নাইচা হোক, গাইয়া হোক, যেমনি হোক আমি বিনোদন দিতে পারি। কারণ একসময় হাজার হাজার মানুষ তালি দিত নাচ দেখা। অনুষ্ঠানে গেলে জোকারি করে হইলেও হাসাইতাম, কষ্টের অভিনয় করে হইলেও হাসাই, মানে কইরা মানে একভাবে বিনোদন দিয়ে দিতাম। আর এই বিনোদনটা বর্তমানে ভিতরে আটকায় রাখতেছি, ভিতরে পোষায় রাখতেছি। যখন বাংলাদেশে যাবো, সুযোগ পাবো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো। ধন্যবাদ।